আসসালামু আলাইকুম আমার কলিজার টুকরা বন্ধু সকল, সবাইকে আমি জানাইতেছি পবিত্র ঈদ মুবারক। ভাই, এই পবিত্র ঈদের দিনে আমার যত বন্ধু সকল আছেন সবাইকে আমি পায়ে ধরে অনুরোধ করতেছি, একটা কথা বলে যাই ভাই। যারই আপনাদের যার যার এই দুনিয়ার বুকে বাবা নামের বটগাছের ছায়াটা মাথার উপরে আছে, বাবা মা নামের ছায়াটা বটগাছের উপর আছে, বটগাছের মতন ছায়া দিয়ে আছে। মনে করেন বাবা বুড়ো হয়ে গেছে, ইনকাম করতে পারে না, ভালো করে হাঁটতেও পারে না, তারপরেও আপনি ভাববেন যে ওই বাবা আপনার মাথার উপরের ছায়া বটগাছের মতন। আর যাদের নাই বাবা মা, দেখেন তাদের আজকে কেমন মনে পড়তেছে যে পবিত্র একটা ঈদের দিন বাবা থাকলে মা থাকলে আমাকে দোয়া করতো, বাবা থাকলে বাবাকে আমি বইলা যাইতে পারতাম যে বাবা আমি মাঠে যাইতেছি, মা আমি মাঠে গেতেছি, বাবা মায় মাথায় হাত দিয়ে দোয়া করে দিত। এই সুযোগ যারা হারিয়ে ফেলাইছেন তাদের তো কি করবেন, বাবা মার জন্য দোয়া করবেন। আর যাদের বাবা মা আছে, পবিত্র ঈদের দিনের উসুলা করে কই আমার বন্ধু সকল, সবাই বাবাকে মাকে জীবনে কোনো দিন অসম্মান করেন না ভাই। বাবা মাকে সম্মান করবেন। বাবা মাকে সম্মান না করলে দুনিয়ার বুকে শান্তি কি জিনিস বুঝবেন না, দুনিয়ায় তো বুঝবেন না, সেই কালেও বিপদ আছে। আপনি যত বড়ই বন্দেগী আলা হন, যত বড়ই আপনি আল্লাহর হুকুম মানলো আলা হন, যদি বাবা মায়ের মন যদি বেজার করছেন তাহলে বিপদ আছে ভাই। সব ভাই দয়া করে বাবা মাকে সম্মান করবেন, বাবা মাকে সম্মান করবেন। বাবা মায়ের মুখের দিকে যদি আপনি সুনজরে চায় থাকেন, আলেমদের মুখে আমরা শুনি সেটা নাকি কবুল হজের সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ। এখন আপনি 4-5 লাখ টাকা খরচা করে আরবে গেলেন, আপনার হজ কবুল নাও হইতে পারে। কিন্তু দেখেন কত সুন্দর একটা অফার, যার জন্য বাবা মাকে সবাই সম্মান করবেন, বাবা মাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ।